মাশাআল্লাহ জি আরবিতে কথা বলতে পারে মানে আরবি লেখা দেখলেই উনি هم يفهمون كلام الله الحمد لله ويستطيعون أن يتكلم دائما باللغة العربية هم كالعرب Yes. ليس هم بالبنغالية أنتم إن تريد أن تسكن ها هنا أنتم تظنون أنك في بلد العرب الحمد لله هذا بفضل الله بعون الله বাংলাদেশের বুকে ঢাকা শহরে সুনামধন্য একটি প্রতিষ্ঠান মাদ্রাসাতুল ফুনুন। এই মাদ্রাসায় আসার পর দেখলাম ছোট ছোট কমলমতি বাচ্চারা এত সুন্দরে পবিত্র কোরআনের তর্জমা করে ফেলে। এই বাচ্চাদেরকে কিভাবে পবিত্র কোরআনের তর্জমা শেখানো হয় এবং ভাষা ল্যাঙ্গুয়েজ এসো আরবি দিয়ে শেখানো হয়। প্রথমেই আমি এই মাদ্রাসার যিনি ওস্তাদজি রয়েছেন মাদ্রাসায় উনি কিভাবে শিক্ষা দিচ্ছেন, চলুন তাহলে ওস্তাদজির কাছে চলে যাই। ওস্তাদজি, অনুমতি দিলে আপনার এই ছাত্রদেরকে আমি আরবিতে কিভাবে তারা কথা বলে, কিভাবে কোরআনের অর্থ বুঝে ফেলে একটু প্রশ্ন করতে চাচ্ছি। অবশ্যই আপনার জন্য অনুমতি আছে। জি, তো আপনার এই প্রতিষ্ঠান মানে শুরু লগ্ন কবে থেকে? আমাদের এই প্রতিষ্ঠানটির সূচনা হয়েছে 2023-এর শুরু দিক থেকে। এই পর্যন্ত অসংখ্য ছাত্র তো এই তর্জমা শেখাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানে আমরা বিশেষত আরবি এবং ইংলিশের উপরে মেহনত করছি। আপনি জানেন যে এই প্রতিষ্ঠানের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে আরবি। পাশাপাশি আমরা আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদেরকে ইংলিশ থেকেও কোনো অংশে কম করাচ্ছি না, এমনকি উর্দুতেও তারা দক্ষ হয়ে উঠছে। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা পূর্ণাঙ্গ উর্দু, আরবি, ইংলিশ যেটাই বলুক বিশুদ্ধ উচ্চারণে বলছে। পাশাপাশি আমাদের বাংলা কথোপকথনও ফোনেটিক্স যেটা ইংলিশে বলা হয়, বাংলায় প্রমিত উচ্চারণ আর আবৃত্তি উপস্থাপনাকে মেনটেন করে আমাদের বাচ্চাগুলোকে আমরা এভাবে তৈরি করার চেষ্টা করছি। বাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল। কিভাবে আরবি শেখানো হয় এবং আরবির অর্থ শেখানো হয়। আমরা তো সবাই আরবি পড়তে পারি বা শুনলে ভালো লাগে, কিন্তু এই আরবির ভিতরে কত যে মধুর শব্দ বাংলায় না লুকানো রয়েছে, মধুর শব্দ তা চিন্তাও করা যায় না। চলুন একজন শিক্ষক তার ছাত্রকে কিভাবে আরবি এবং তার অর্থ বাংলায় বুঝিয়ে দিচ্ছেন, মনোযোগ দিয়ে শুনবেন নিশ্চয়ই। আমাদের ছাত্র এই পুরোটা বই, এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা বই সে নিজেই পড়ে, আমরা কোনো পড়াই না। আলহামদুলিল্লাহ এখন পড়তে পড়তে সে কতটুকু শিখেছে আজকে আপনাদের সামনে প্রমাণ হয়ে যাক। জি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি, যিনি চির দয়াময় এবং রহমান রহিম, চির দয়াময় বলতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। হ্যাঁ, এখানে একটি চমৎকার বিষয় আমাদের শিখতে হবে। ইহদিনা, ইহদি আপনি আমাদেরকে দেখান, না আমাদেরকে, এখানে মাফউলুন বিহি হয়েছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষ, তোমরা ওই সত্তার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, বাংলা ভাষাগত আমাদেরকে অবশ্যই চমৎকার শৈলীতে আমাদেরকে ভাষাগত সৌন্দর্যতা আনতে হবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষ সকল, তোমরা ওই সত্তার ইবাদত করো, ওই সত্তার তোমরা উপাসনা করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো ওই সত্তারই ইবাদত করো যিনি তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। জি। ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। না, হ্যাঁ, এখানে একটি মজার বিষয়। ওয়াকুলনা, আল্লাহ তাআলা কিন্তু এক, অদ্বিতীয়, অনুপম সত্তা, আমরা জানি, সবাই জানি না, কিন্তু তারপরেও কুলনা এখানে জমা মুতাকাল্লিমের সিগা ব্যবহার হয়েছে, ঠিক না? আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে জমা মুতাকাল্লিমের ব্যবহারটা ওনার সম্মানের সাথে সম্পৃক্ত হয়ে দাঁড়িয়েছে। কি হয়ে দাঁড়িয়েছে? সম্মানের সাথে। ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হ্যাঁ, এবং আমি বললাম, অর্থাৎ আল্লাহ বললেন যে আমি বললাম, ইয়া আদম, হে আদম, আপনি এবং আপনার স্ত্রী উভয় জান্নাতে বসবাস করুন। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। যে অর্থ বলো তুমি? এবং তোমরা আল্লাহর রিজিক থেকে পানাহার করো। হ্যাঁ, তোমরা আল্লাহ প্রদত্ত, মানে চমৎকার তর্জমা হবে এটা, সুন্দর তর্জমা, যে তোমরা আল্লাহ প্রদত্ত রিজিক থেকে কি করো? পানাহার করো। জি, সামনে বলো। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ। ওয়াল্লাযীনা, আর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ আমল করেছে। আমিলু ফিইলের, সালিহাত কি হয়েছে? মাফউলুন বিহি হয়েছে। জি, ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ মুবতাদা খবর হয়েছে। আসহাবুল জান্নাহ মুযাফ ইলাইহি মিলে খবর, উলাইকা হলো মুবতাদা, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। জি, সামনে চালিয়ে।
রব্বানা, হে আমাদের প্রতিপালক। এখানে একটি মজার বিষয় হচ্ছে রব্বানার শুরুতে অবশ্যই কি আছে? হযফ, ইয়া রব্বানা, হে আল্লাহ আপনি এমন একজন রসুল প্রেরণ করুন যিনি কি করবেন? তেলাওয়াত করবেন আপনার কিতাব এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। বুঝছো? জি, নাম ফাহিমতুম হাল? নাম, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষ, তোমরা ওই সত্তার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। এবং আল্লাহ প্রদত্ত রিজিক থেকে পানাহার করো। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। এবং যারা ঈমান এনেছে তারা জান্নাতবাসী হবে। অনলি 8 মাস। জি, এই 8 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আপনি পবিত্র কোরআনের যেখান থেকে বলা হয় সেখান থেকেই তাফসীর করতে পারেন, জি, বাংলায় কথা বলতে পারেন। জি। মাশাআল্লাহ। জি, আরবিতে কথা বলতে পারে। মানে আরবি লেখা দেখলেই উনি هم يفهمون كلام الله الحمد لله ويستطيعون أن يتكلم دائما باللغة العربية. هم كالعرب، Yes. ليس هم بالبنغالية. أنتم إن تريد أن تسكن ها هنا أنتم تظنون أنك في بلد العرب. الحمد لله، هذا بفضل الله بعون الله. যারা স্বপ্ন দেখছেন আপনার সন্তান পবিত্র কালাম পড়বে এবং তার ব্যাখ্যা বাংলায় বলবে, যারা স্বপ্ন দেখছেন যে আপনার সন্তান ইংরেজিতে কথা বলুক, আরবিতে কথা বলুক, চিন্তা করতে পারেন না কতটা ভালো লাগবে আপনার বাচ্চা যখন আরবির অর্থ করবে। পাশাপাশি যারা ইংরেজিতে কথা বলতে চান, যারা বাংলায় সাবলীল ভাষায় কথা বলতে চান, এই তিনটাকে সমন্বয় রেখে উর্দুতেও কথা বলবেন এমন শুকরিয়া রাখতে পারেন ইনশাআল্লাহ। চলে আসুন মাদ্রাসাতুল ফুনুনে, কথা বলুন, যোগাযোগ করুন, আপনার সন্তানকে ভবিষ্যৎ গড়িয়ে তুলুন। আসসালামু আলাইকুম।